বিষয়টা যখন পেঁয়াজ রসুন ছাড়া, তখন এই রান্নাটা আপনাদের অবশ্যই দেখা উচিত। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর দুর্দান্ত স্বাদের রেস্তোরাঁর মতন রান্না হবে সেটা আমি নিজেও ভাবিনি। রান্নাটা করার পর এতটাই ভালো লেগেছে যে এটা মনে হচ্ছে আবারও করলে ভালো হয়। রান্না ভালো হবে আর দেখাবো না, সেটা কি হয়? তাই দেখে নিন রান্নাখানা। নেওয়া হয়েছে 200 গ্রামের মতন পনির, আর সাথে ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের, আর টমেটো একটা ছোট্ট, সমস্তটা কুচি নেওয়া হয়েছে, আর সাথে কাঁচা লঙ্কাও। এরপরে এই ক্যাপসিকামটাকে একটুখানি ভেজে নিতে হবে, একদম কম তেলে ভাজলেই হবে। এরপরে পনিরের মধ্যে টমেটো, কুচিয়ে রাখা লঙ্কাগুলো সমস্তটা দিয়ে দেওয়া হলো, আর সাথে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা ক্যাপসিকামগুলো, আর দেওয়া হলো হাফ কাপ মতন টক দই, আর সাথে একটু ক্রিমটা অপশনাল, যদি ইচ্ছে না হয় নাও দিতে পারেন। একটা বাটনা অবশ্যই বাটবেন, সেটা হলো আদা, একটুখানি কাজু, একটুখানি চারমগজ আর গোলমরিচ। এই সমস্তটা একটা স্মুথ পেস্ট বানিয়ে সেই ম্যারিনেশনের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে, সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেওয়া হলো, সাথে দেওয়া হলো কসুরি মেথি বা কস্তুরি মেথি পাতা। সমস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেশনের সময় মোটামুটি মিনিমাম হলেও 15 থেকে 20 মিনিট। এরপরে তেল গরম হতে দেওয়া হয়েছে, আর দেওয়া হলো গোটা গরম মশলা, আর সাথে দেওয়া হলো 8 চামচ মতন গোলমরিচ। সমস্তটা দিয়ে ভালো করে ফুটে উঠলেই শুকনো লঙ্কা বাটা অথবা শুকনো লঙ্কা গুঁড়ো, যেটাই আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এটা অপশনাল, যদি ইচ্ছে না হয় ঝাল কম খান তাহলে নাও দিতে পারেন। এরপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই আগের থেকে ম্যারিনেট করে রাখা পনিরটা দিয়ে দেওয়া হলো। সমস্তটা দিয়ে খুব হালকা হাতে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করে নিতে হবে। বাটির মধ্যে লেগে থাকা জলটাও হাফ কাপ মতন দিয়ে দেওয়া হলো। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। গ্যাসের হিট একবার মিডিয়াম একবার লোতে রেখে হালকা হাতে নাড়বেন, নিচে যাতে লেগে না যায় সেজন্য বারবার মনোযোগ রাখতে হবে কিন্তু, কারণ কাজু বাদাম আছে, বারবারই লেগে যাওয়ার প্রবণতা থাকে। দেখুন এরকম অবস্থা আসলেই আগের থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই মালাই পনির। রান্নাটা যতটাই সহজ ততটাই কিন্তু সুস্বাদু খেতে। আপনার একবারের জন্য মনে হবে না যে আপনি খুব সাধারণভাবেই রান্নাটা করেছেন, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া। ওপর থেকে কিছু ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম, সেটাও অপশনাল, যদি ইচ্ছা না হয় শুধুমাত্র ধনেপাতা সহযোগেও পরিবেশন করতে পারেন। কেমন লাগলো রান্নাটা জানাতে ভুলবেন না। এই রান্নাটা ভাত, রুটি, পোলাও যে কোনো পদের সাথেই দারুণ মানিয়ে যায়। আপনারা কি দিয়ে ট্রাই করছেন কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো রান্নাটা সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। কতটা পরিমাণ ক্রিমি হয়েছে দেখুন টেক্সচারটা, আর সাথে দেখুন কতটা পরিমাণ সফট হয়েছে পনিরগুলো, মুখে দিলেই গলে যাবে মাখনের মতন। এই সুস্বাদু রান্নাটা আপনারাও করতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। কারা কারা জন্মাষ্টমী উপলক্ষে কি কি রান্না করছেন জানাতে ভুলবেন না। দেখি কোনো আইডিয়া পাওয়া যায় নাকি।